الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال الله تعالى يا أيها الذين آمنوا وعملوا الصالحات صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام بادروا الأعمال وإنك لا تدري ما يسبقك غدا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا مولانا محمد تشركني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق ما شرفوها يا دل مهربانی ہے امت محمدی ہو ہم فقد کام ہے مولا بکماله کشف الدنیا بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মানবতার দরবার শুকর যিনি আমাদেরকে এই পবিত্র দিনে জুমার দিনে আসা বসা নামাজ পড়ার সুযোগ দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, এটার মধ্যে 8টা আয়াত আছে, একটা পবিত্র একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছে আপনি আমার তফসির করার সুযোগ নাই, সময় নাই, কোন কথাটা বলবো আল্লাহ পাকের তৌফিক দেন। কেন আল্লাহ আমাদের পড়াইছে, আমরা কি করি? এই কথাটা কুয়া আল্লাহ পাক নিজে বলছে, খাইলাম আর ঘুমাইলাম আর সব কিছু করলাম, কিন্তু আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে হইলাম না, খালি ফখর আর ফখর, বেড়াগিরি আর বেড়াগিরি, হ্যাঁ খালি ফুটানি আর ফুটানি, এই কথাগুলি আল্লাহ পাক এখানে বলছেন। পরিচিত একটা সূরা মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক কাফেরদের উদ্দেশ্য করেও সাবধান করে দিচ্ছেন, মুসলমানরাও সাবধান করছে। কাফেররা সাবধান করছে, মুসলমানরা আগে করছে, এরপরে কাফেররা করছে। কারণ কাফেররা তো এমনি তারা দুনিয়া নিয়ে গেছে, ঠিক কিনা বলে না? ওরা লোকে কিছুই বুঝে না, বুঝদার লোক শরীর করে দেয়। আর মুসলমানরা সুনিটা হাতকে বার করে আনানি করে ফুটি করে মাল সিনায়া খাইতে বললে যে বেড়াগিরিটা তার অন্তরের মধ্যে জাগে, সেই সম্পর্কে আয়াতের আল্লাহ বলছে। দুনিয়ার ভালোবাসা, বিষয়বস্তু হলো দুনিয়ার ভালোবাসা, আখিরাতের প্রতি তাদের উদাসীনতা। দুনিয়ার ভালোবাসা যার নাই, এক কোটি বানাইছে আর কোটি সুবিধারি বানাইতে পারে, ঠিক কিনা? 5টা বাড়ি করছে, আরো 5টা করতে পারে, একবারে দুইটা আর বাড়ি করতে পারে, একবার বাংলা হয়েছে আর বাড়ি হয়েছে, ঠিক কিনা? চাহিদা আর চাহিদা, চাহিদার শেষ নাই। এই কথাটি আল্লাহ বলছে। আল্লাহর কথা যদি কেউ বাইর করে দুনিয়াতে আপনি পার হয়ে যাবে, সাবাদান তোমার কবর দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সূরাটার মধ্যে পড়ি, জানেন কি? বেড়াগিরি কার সাথে করে? আল্লাহর সাথে। কারণ আল্লাহর সাথে বেড়াগিরি করছে, আল্লাহর হুকুম আলা আমি সাথে করুদা সুবাইতে 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 আলাদা বস্তু বানিয়েছে। এরপরে রাষ্ট্রের তুইলা কিয়ামত পর্যন্ত অক্ষয় অবস্থা রাখবে, প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে। আর এখন এমন প্রযুক্তি বেরিয়েছে, দেখা সম্ভব, ঠিক কিনা? তার নাম ফেরাউন। নমরুদ আল্লাহর নাফরমানি করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার শাস্তির ব্যবস্থা করেছে। শাস্তিটা কি? আল্লাহ বলেন, নমরুদ তোমারে একটু দেখাইছে, পালাকুনু জানতা তোমারে কি করতাম না, মারতাম না, রাত একটা মশালে ভুগতেছে, কাটা দিছে, তোর উপর কাটা দিছে, তাও অসুস্থ একটা। আমার কথা নিয়ে লক্ষ্য করবেন, আমি কোরআনের আয়াতের বাইরে একটা কথা বলি না। তো ল্যাংড়া মশা অসুস্থ, আল্লাহ আমিটা করতাম তৌরিটা যেই নমুনে আপনার তীর মারছে, তীর মারা পাড়া লাগিয়েছে, আউযুবিল্লাহ ইবন সালিম আর কেমনা বলমা কেন বুঝতে পারেননি? শক্তির বাহাদুরি, আপনার রাজত্বের বাহাদুরি সব মিলে যেটা দাওয়াত, সেটা বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নমরুদ তুমি কে আহার, তোমার সাথে যুদ্ধ করবে একটা সৈনিক তোমার
বিপক্ষের দ্বারা জন্মগ্রহণ করেছি, তাও অসুস্থ, তাও কি খাওয়ার সময় সারা বাইরে যদি অপানীয় এটা বাজার যত্ন আল্লাহ তো আমার বউ তুই না ভালো না থাকলেও কোনো সমস্যা নাই, হুকুম তো আমার, ঠিক কিনা? নম্বরটা অপেক্ষা করতেছে কোন সময় আল্লাহর জায়গায়। আর এই মুহূর্তে চিৎকারিমূলক কথা বলতেছে, ইব্রাহিম ওই তোমার বউ, ওই তোমার সুলতান আমার লোকের বেড়ালি করতেছে, আমার লোকের পালন করতেছে, পাইতেছে কিভাবে নবী না এটা বিশ্বাস না নবী হওয়ার পরে পরীক্ষা কত বড় কইলা আগুন বানাইছে, আগুন আল্লাহ পাক ফুলের বাগান বানাইছে, ঠিক কি বললাম? কেন? ভরসা ছিল আল্লাহ, সুবহানাল্লাহ না। তো আল্লাহর উপর ভরসা থাকলে আপনি কি ফুলের বাগান হয় দুনিয়াতে তার প্রমাণ, ঠিক কি না? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই বলে একটা চিন্তা করেন না, আমি আগে আপনাদের ব্যবহার দিয়েছি নমরুদে আমরা একটা করতে পারবো, তার মরণ আগে এসে অত্যন্ত বেশি করছে তো মরণ আগে এসে টিটকারিমূলক কথা দেন না, বললাম শিবাই কত রঙের টিটকারি দেয়, বলে আমরা বাইরে কত রঙের মুসলিম বাইরে কত রঙের টিটকারি বলা হয়, দেখি না? ইব্রাহিম তাহা আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বসা যাও তার নমরুদের নাকের ভিতর দিয়া ঢোকো, আল্লাহর হুকুম করতে দেরি হয়, ঢুকতে দেরি নাই, সুবহানাল্লাহ। সাথে সাথে সুবহানাল্লাহ কথা অর্থ একটা নাই, কথা আছে তা কাদিয়ার মগজের মধ্যে ভাবে চাপ দাও যাতে করে সমস্ত রাষ্ট্রই এরকম বিশেষ ব্যথা হয় না। এখন ওই মশা আছে, সেই মশার নাম হলো টেনিস, আর ওই টেনিস মশার কামড় দিলে মানুষ বাঁচে না, অন্তর নয়, তার নাম হলো টেনিসন। আছে না নাই? আছে না নাই? সুন্দর টাকা আল্লাহ আমাদের শ্বাস কি যুদ্ধ করো, হ্যাঁ জানতে পারো। এখন মানুষ ঠিক করছে আমার তো সুস্থ ধরা না, ডাক্তার বলে দেওয়ার কাছে একটা কথা যে আমি এটা আমার কাছে আছে না, বলো তো কি প্রতিকা আপনার পায়ের যে আছে সামনের শব্দটা এটা দিয়া যেটি যদি মাথা দিতে আপনাদের মেসেজ করে দিই কি দিয়া মেসেজ করবো কি দিয়া তোরে তো মেসেজ করবো কি দিয়া জুতা দিয়া যদি মেসেজ করে দিই আর এই মেসেজ করা শুরু করছে বাড়ি, এমন বাড়ি ও যেমন বেড়া যেমন মাথা আর এমনই জুতা, ঠিক না? এমন ভাবে বাড়ি নিচ্ছে বাড়ি স্কুলে আমার কাছে তো মশা কম, আল্লাহ মশা একটু সুগুর কম, হ্যাঁ একটু ঘুমাইতে ঘুমায় না ঘুমাইছে এমনি ভাবে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বছরের পর বছর তার সাথে মিলে এক ও এক মাইবো আমি বুঝি যেন এই বয়ে বয়ে এই ডিউটি করতাম তার দিন করছে কিনা যে যা করে আল্লাহ জুতো কত ভিডিও এই জুতোটা বাইরে দেবে তিন জুতো আইছি তার লেগে আর ঘুমাইতাম পারি না, অতিষ্ঠ হয়ে গেছি। এমন মানুষ সমাজে আছে না তার লেগে অতিষ্ঠ হয়ে যা আছে না এরকম এদিকে দোয়া করে দোয়া করে আরে এদিকে দোয়া করে চুরি ডাকি রাগানি অত্যাচার বেবিচার অন্যায় যেন বেবিচার ফেসিলির মদ দোয়া কি খায় ইংলিশে দোয়া ইয়ে না দোয়া ইয়ে মারো দোয়া ইয়ে না আর পারবর্তী শিব দোয়া ইয়ে না দেশের মানুষের দোয়া ইয়ে এটা মনে না ঠিক কি ওদের দোয়া
বলতে ঠিক এই তারে যখন আপনার সুদাওয়া ফিরছে তখন দিন ওই আমাদের বাড়ি রয়েছে লওয়ার পরে কিসে দেখ মোবাইল এটা দিছে কি এটা দিছে কি এটা দিছে তো একটু কায় আপনি প্রথম গেছে আর কাছে তো তার ভিতরে তো প্রাণ লাগে তার নিজের ভালো করতে হইতো প্রাণ লাগতেছে কথা লাগতে পারে তো আল্লাহ না করে এতে আর ঘুমাইতে পারে না বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন পিছলা মোবাইল আইনে এমন করে বাড়ি মাসে আর বাড়ি স্কুলের মাথা দুই বাঘ হচ্ছে বাঘ হওয়ার সঙ্গে সঙ্গে গুম করে আমার সেটা বলে কি হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহর মাই আল্লাহর নাই দুনিয়ার যেরকম আল্লাহর নাই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন হে নবী আপনার উম্মতের জন্য আমি নিদর্শন রাখলাম ল্যাংড়া বসার জ্ঞান অনুভূতি আমি দুনিয়া থেকে বিদায় করেছি যারা আমার নাফরমানি করতে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন আপনার উম্মতকে সতর্ক করুন আপনার এলাকার মানুষকে সতর্ক করুন তারা দুনিয়ার মধ্যে এরকম ভাবে নমরুদের মতই হবে যদি না হয় পরকালে তার জন্য এমন একটা জায়গা আছে সেই জায়গাটা যদি দুদিন দেখতো তাহলে অনুভব করতে পারতো কষ্ট কারে ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم الله رب العالمين সতর্ক করেন ওই সমস্ত মানুষদেরকে যারা দুনিয়ার ভালোবাসা নিয়ামত পরকাল বুঝে না পরকালের প্রতি তারা উদাসীন মনে মনে ভাবে পরকাল নাই নাউজুবিল্লাহ ইমন পাকবার আসেন নাই ইমন পাকবার সিটিং আসেন নাই এর বাপের নিয়ে নিজের হাতে হুয়াইছে এরপরে কম্বল লাগে তা কো আসেন নাই ধরে কো এটি কি নামধারী মুসলমান আপনাদের মুসলমান না হকতের আগে গরু কিনে জগতের গলে গিয়া হকতের আগে ইনকাম মানে যা হকতের আগে সিয়ান্তের মধ্যে গিয়া হয় ঠিক কি না ধরে কো কাফেরের কথা যেমন বলছে যেমন মুসলমানের কথা বলছে কাফেররা যেরকম সাবধান করেছে তোমরা যদি দেখতা জাহান্নামের আযাব তাইলে মুস্তাহে নবী আপনি জানায় দেন আপনাকে টিটকারি দেয় গালি দেয় কিন্তু আপনার সহ্য করতেছেন তবে তারা যদি কবর আযাব দেখতো তাহলে বুঝতো কষ্ট কারে না সবাই বসে আমার শোনা যদি কেন ওরা বসে বললে আমার কথা বুঝতে দিত সরাসরি তফসির রেকর্ড হয় মুমিনের বেলা কেমন পাঠ সিটার আছে সামনে কথা পিছের কথা আছে না নাই নবীরা বলো ছিল নবীরা বলো কি ছিল ইতিহাস আপনারা ভালো জানেন এই জন্য তাদের প্রশংসা করছে আপনার সামনে এক কথা আপনার পিছনে আরেক কথা তারা দুনিয়া নিয়ে ব্যস্ত তবে তাদেরকেও জানাই দেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা আসবে তাদেরকে সর্বপ্রথম সতর্ক করেন তারা যেন দুনিয়ার প্রতি ভালোবাসা না দেখায় পরকালের প্রতি চিন্তা করে কারণ দুনিয়া ছেড়েই তো হবে পরকালে যাইতে হবে দুনিয়ার মধ্যে পরকালের সামান তৈরি করা একমাত্র জরুরি ঠিক কি বলেন না এটা আল্লাহর কথা কার কথা আল্লাহর কার কথা আল্লাহর কথা সাবধান করছে তিনবার কয়বার সাবধান করছে তিনবার ছোট্ট করে বলতেছি সময় এই করে ওটা বুঝি ওটা দাও এর একটা করে নেওয়া এই করে দেখে আমি তো কথাও কই খুব
আমি বুঝি এটা তাইবে আল্লাহর কথা না কি চিরন্তন সত্য কি নজরে গান আল্লাহ পেলে কেমনে এর তো কবর দিতে এর মা কবর মামের কবর দেখতো গেলেই তার অনুভূতি আসবে কবরে আর কোন কারোর প্রতি তার গরজ আসবে এই জন্য আল্লাহ নবী কবরস্থানে যাওয়ার হুকুম দিয়েছেন উম্মতকে তোমরা কবরের পার যাও দোয়া করো তাদের জন্য দোয়া করো আর পরকালের দুনিয়ার মায়া এত তাহাই কারণ দুনিয়ার মায়া দেখা যায় কোটি বিলিয়ন ডলার মারি কইছো কিন্তু এই ডলার তোমার কাছে আসবে না কার কথা আল্লাহ কার কথা আল্লাহ এরপরে মুমিনদেরকে আল্লাহ পাক একটা শর্ত দিয়েছে কি তোমরা যে দুনিয়াতে নিয়ামতের অধিকারী হইছো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক একটা একটা করে নিয়ামতের প্রশ্ন করবে সওয়াল করবে প্রশ্ন ثم لتسألن يومئذ عن النعيم দুনিয়ার হায়াতের মধ্যে কতগুলো নিয়ামত ভোগ করছো প্রত্যেকটা নিয়ামতের তন্ন তন্ন করে আল্লাহ পাক হিসাব দিবে প্রশ্ন করবে দুনিয়ার হায়াত পাইয়া দুইটা কাজ করার কথা ছিল ঈমান আনয়ন করে নেয়ামত করো নাই কিন্তু কেন আমার নিয়ামত নির্বক্ষণ করলাম একটা একটা করে তন্ন তন্ন করে হিসাব দিবে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেন হযরত আবু হুরায়রা থেকে আয়াত কি আল্লাহর নবী পেটের খিদা অস্থির ওর খিদা বাইরেছে ইয়ার আবু বকর উমরও বাইরেছে সুবহানাল্লাহ বলেন না এই আবু বকর বিশাল বড় সম্পদের মালিক ছিল উমর বিশাল এলাকার আপনার মূল্য ছিল সরদার ছিল ওই ঢোকে না গেলে ওই ঢোকেছে না এমন উমর খিদা অস্থির আল্লাহর নবী তো আপনারা এমন করেছেন কেন হ্যাঁ পেটের খিদা অস্থির এর লেগা বা আমার উপর এরকম তো তিনজনে মিলে এক সাহাবী পাইতেছে সুবহানাল্লাহ বলেন না ওই সাহাবী বাচ্চা জিজ্ঞাসা করতেছে তোমার স্ত্রীকে তোমার স্বামী কোথায় ও ফানিয়া দিতেছে সুবহানাল্লাহ বলেন না ফানিয়া দেখা আল্লাহর নবী দুই সাহাবীরা হাজির এখন কি করব তারা হয়ে কইলা এর সময়টা ছিল খেজুরের মৌসুম বিরাট বড় খেজুরের কাটি কাটতে আইলা সুবহানাল্লাহ বলেন না সাহাবী খুশি নবী খুশি কি নজরে না এটা দাও কিনা খুশি তো আল্লাহর নবী জিজ্ঞাসা করে ইদার মাঝে তা হুজুর আছি সর্বপ্রথম কি দিয়া আমি আমরা আপ্যায়ন করব আমার বাড়ির নিচে আপনি মতো নবী এবং দুই সাহাবী নিয়ে আসেন আমি কি করব আপাতত এটা আমাদের খান বাকিটা কি গিয়া যারা যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ওয়া সাহাবীরা এই খেজুরের কাঠির মধ্যে পাকা খেজুর আছে আবার শুকনা খেজুর আছে আবার কাঁচা খেজুর আছে মানে দাদা খাও কিছুক্ষণ পরে আল্লাহর নিয়ামত আমাদের সামনে আসবে নিয়ামত কি তারা গোশত দিয়া রুটি দিয়া হাজির করেছে ওই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা জানিয়ে রাখো আসলে ময়দানে এই নিয়ামত যে পাইলা ভুকা অবস্থা কর্তিকা পাই হইলা আবার পেট বইরা কর্তিকা বের হইলা এই নিয়ামতের অধিকারী যে হইলা এই জন্য আল্লাহ মাত্র নতুন করে হিসাব নিবে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক আয়াতে বলেছেন ওয়া আমিলুস সালিহা ঈমান আনার পরে নেক আমল করো বললে কি লাভ হবে আল্লাহ নবিয়ান্না হায়াতান তাইয়্যিবা সুন্দর জীবন দান করব কোটি কোটি ডলারের মালিক বানায় দিবে আপনার কোনো চিন্তা নেই আপনি যে চিন্তা না ছেড়ে দেন যে চিন্তা চুরি করেন দাঁড়ি করেন যে চিন্তা আপনি ওই রাজত্বের মালিক করতে পারেন বেড়াগিরি ছোড়াগিরি করতে পারেন আপনি করেন না এইটা আপনার একটা হয় আল্লাহ নিজে পাপ লাগে দিবে সুবহানাল্লাহ বল এরপরে আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমাকে ইজ্জত তোলা দিব টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বানাই দিলাম এরপর ফরক করে দিব পরকালে কি পালা নাজজিয়াতুহুম আহসান সুন্দর বকশিশ তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ কি নির্ধারণ করেছি কার কথা
জোরে বল কার কথা? বুঝলে আল্লাহ পাক দুনিয়ার বীজ ছাইরা দেয়, পরকালের বীজ ধর, দুনিয়ার ভালোবাসা ছাইরা দেয়, পরকালের প্রতি কি হয় সদয় হোক, পরকালের চিন্তা করো। আর আমরা দুনিয়ার পিছে ঘুরি, পরকাল চিন্তা করি না। ঠিক কি করে কর? নেক আমল বেশি করে করার জন্য আল্লাহ পাক বলে, আর আমরা নেক আমল থেকে দূরে থাকি। ঠিক কি করে কর? এই জন্য আল্লাহ বলেন আদিলু বিল আ'লা, তাড়াতাড়ি নেক আমল করো। ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা কাদা, আগামী দিনের জন্য তুমি চিন্তা করো না, আগামী দিন তুমি রাসূল হইতে পারো। ঠিক কি করে কর? তাই না? নেক আমল তাড়াতাড়ি করার জন্য আল্লাহর হুকুম। কিন্তু আমরা নেক আমলের কথা কইলে আমাদের সুচুরি উড়ে, চুলকানি উড়ে, না জানি আপনার জানি করে না। ঠিক কি না করে কর? আল্লাহর কথা চিরন্তন সত্য, আর কথা প্রত্যেকটা রেকর্ড হয়। প্রায় ৩০০ কাছাকাছি ভিডিও আছে আমার, প্রত্যেকটা বিষয় আলাদা। এই কথাগুলো বিশ্ব শুনবে। কেন বললাম? এই জন্য আমরা যে জানেন যে কি তাহিদ হবে, আর আল্লাহর ওয়াজ জিন্দগিকে একটু ফলো করে, দুনিয়া না, দুনিয়াও আসবে, পরকাল আসবে। দুনিয়াও মধ্য কোটি কোটি টাকা মানি আল্লাহ বানাই দিব, পরকাল আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। তাই রে আমাদের মূল সম্পদ হলো ১ নাম্বার ঈমান, ২ নম্বর হলো নেক আমল। এই দুইটা আমল যদি কোনো মানুষের থাকে, কোনো মুসলমানের থাকে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তাকে সুন্দর জীবন দান করবে, যেই জীবনের মধ্যে সম্মান আর সম্মান, তার দৈহিক কোনো কষ্ট থাকবে না, ক্যান্সার নামক পুরা রোগ থাকবে না। ক্যান্সারের রোগ আল্লাহ পাক হাজার হাজার বছর আগে ডিক্লেয়ার করে রাখছে। আর আল্লাহ নবী বলেন ক্যান্সারের ওষুধ হলো কুরআন শরীফের তেলাওয়াত এবং জিকির আজকার। সুবহানাল্লাহ। আর এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে, কারণ যারা কুরআন শরীফের তেলাওয়াত করে আর জিকির আজকার বেশি বেশি করে, তার ভিতরে অঙ্গ অর্গানগুলি সজ্জিত হয়, ক্যান্সার নামক পুরা রোগের জীবাণুটা বলে থাকে। বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর টিকা বলে গরম পানি সকালে বিকালে গরম পানি খেলে আপনার কি এই আপনার ক্যান্সারের আম বাইরে যাইবোগা রাস্তা দিয়া। আর আমি বলি, আমরা বলি আপনি কোরআন শরীফের দাওয়াত করেন, কোরআন শরীফের দাওয়াতের মধ্যে তাকাল্লি আছে, নূর আছে। আপনার কোরআন শরীফের তেলাওয়াত যারা করে তার শরীর সবসময় গরম থাকে, এটা আপনারা জানেন না, অনুভূতিও নাই। সুতরাং আপনি যখন কোরআন শরীফের তেলাওয়াত করবেন, জিকির করবেন, ভিতরের অর্গান করলে সজীবিত থাকবে, ক্যান্সার নামক পুরা রোগ এই মরণ আজ পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। ২ নম্বর হলো আল্লাহকে খুশি করার জন্য যদি যে কোনো এক আমল করেন, আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবে, এবং যেই নিয়ত করবেন সেই নিয়ত দুনিয়াতে আল্লাহ পাক হাসিল করবে। সর্বপ্রথম নিয়ত এইটাই, আল্লাহ গুনাহ মাফ করে দেন। ঠিক কিনা ধরে কর? তার গুনাহ মাফ হয়ে যায়, তার দুনিয়াতে আল্লাহ পাক তাকে কষ্ট দেয় না। শারীরিক কষ্ট যদিও দেয়, গুনাহ মাফ হওয়ার জন্য দেয়। কারণ নবী এরকম দিছে। আর আপনি কিছু কিছু কাজের বেলা দিছে দেখাইবার লেখা, বুঝলেন না? কিছু কিছু কাজ সময় নেই আমার, কাজের বেলা দিছে দেখাইবার লেখা। কিছু কিছু ফুলারি যদি করে, বেড়াগিরি যদি করে, নামাজ দেয় কোথা ভাই বছরে একবার, সপ্তাহে একবার, এই দিন আল্লাহ পাক গুনার উঠিয়া দেখায় যে দেখ তোর তাত্ত্বিকতা খায়। আমি আল্লাহ কি ফায়দা না পাই। ঠিক কিনা ধরে কর? সকালবেলা করি, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা ধরে কর? আমি কথা আমার কোরআন শরীফের তফসীর কেউ অস্বীকার করে, আর কেউ যদি মনে মনে একটু ভাবে মুসলমান থাকবে না, ঈমান থাকবে না, ওহান শেষ। এই আল্লাহর উপত্যকা যে সূরাটা, এটা বিস্তারিত তফসীর বাংলা কইবেন, পড়লে বুঝবেন। আমি কই, আমি কই, আর আল্লাহ কি কইছে, আল্লাহ কি করার কথা কইছে, আর আমরা কি করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলা